নমস্কার, রাধে রাধে, সবাইকে স্বাগত জানাচ্ছি ছোট্ট ভিডিওটাতে। আজকে এমসিকিউ হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, এমন এমন প্রশ্ন আছে লাস্টের দিকে এবং ফার্স্টের দিকেও, যেগুলো পরীক্ষায় খুব আসে বা আসার জন্য তৎপর হয়ে আছে, এবার আসতে পারে। সো অবশ্যই কন্টিনিউ থাকবে, ঠিক আছে। এটা হলো গিয়ে স্বাধীনতা দিবস 2026 সালে যে স্বাধীনতা দিবসটা হচ্ছে পালন, এটা হলো গিয়ে 80তম 18th স্বাধীনতা দিবস, 80তম ইন্ডিপেন্ডেন্স ডে, ঠিক আছে। এটাকে মাথায় রেখে এইবার আমরা কোশ্চেনগুলো করব। দেখো, প্রথমে 50টা প্রশ্ন পাবে, তারপর আরও আছে, দেখো দেখতে থাকো। এই যে 2026 সালে যে স্বাধীনতা দিবস হচ্ছে, উদযাপন হচ্ছে, এটা হলো গিয়ে 80তম স্বাধীনতা দিবস, ঠিক আছে। ভারত স্বাধীন কবে হয়েছে এটা আমরা সবাই জানি, 15ই আগস্ট 1947 সালে, ঠিক আছে। দেন এইবার ইম্পর্টেন্ট, ট্রেস্ট উইথ ডেস্টিনি, এই ভাষণটি কে দিয়েছিলেন? এই ভাষণটি দিয়েছে হলো গিয়ে জওহরলাল নেহেরু, আমাদের ভারতের সর্বপ্রথম প্রধানমন্ত্রী। ভারত আনুষ্ঠানিকভাবে কখন স্বাধীন হয় সেটা হলো কি 15ই আগস্ট স্বাধীন হয়, মধ্যরাত্রে আনুষ্ঠানিকভাবে, ঠিক আছে। তারপরে ভারতের জাতীয় পতাকার জনপ্রিয় নাম কি? তেরঙ্গা, ঠিক আছে। সেই জন্য নরেন্দ্র মোদীজির আন্ডারে যে কথাটা বলেছে, হর ঘর তিরঙ্গা, ঠিক আছে। তারপরে অশোক চক্র কিসের প্রতীক? অশোক চক্র এটা প্রগতি, ন্যায় ও ধর্মের চক্র, ঠিক আছে। অশোক চক্রে মোট কটি কাটা আছে? মোট 24টি আছে কাটা। কটা? 24টা, ইম্পর্টেন্ট আছে। ভারতীয় জাতীয় পতাকায় গেরুয়া রং কি নির্দেশ করে? ভারতীয় জাতীয় পতাকায় গেরুয়া রং সাহস ও আত্মত্যাগ এটা নির্দেশ করে। ভারতীয় পতাকার সাদা রং কি নির্দেশ করে? এটা শান্তি ও সত্যকে নির্দেশ করে। সবুজ রং এটা বৃদ্ধি ও সমৃদ্ধিকে নির্দেশ করে, বৃদ্ধি আর সমৃদ্ধি। স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী কোন ঐতিহাসিক স্থাপনা থেকে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেন? কোন জায়গা থেকে, ঐতিহাসিক স্থাপনা থেকে স্বাধীনতা দিবসের দিন ভাষণ দেয়? সেটা হলো কি লাল কেল্লা, ঠিক আছে। লাল কেল্লা কোন শহরে অবস্থিত? এটা দিল্লিতে অবস্থিত। প্রতি স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতীয় পতাকা কে উত্তোলন করেন? আমাদের ভারতের প্রধানমন্ত্রী উত্তোলন করে। এবং যখন প্রজাতন্ত্র দিবস পালন করা হয়, রিপাবলিক ডে, তখন কিন্তু প্রধানমন্ত্রী মোদিজি তখন তিনি উদযাপন করবে না, তখন আমাদের দেশের প্রেসিডেন্ট যে হবে থাকবে সে উদযাপন করবে, যেমন এইবার দ্রৌপদী মুর্মুজি করেছে, ঠিক আছে। কোন স্বাধীনতা সংগ্রামী নেতাজি নামে জনপ্রিয়? ডেফিনেটলি নেতাজি সুভাষচন্দ্র বোস, আমাদের সবার মনের খুব কাছের স্বাধীনতা সংগ্রামী। তারপরে 1942 সালে ব্রিটিশ শাসনের অবসানের দাবিতে কোন আন্দোলন শুরু হয়? এটা হলো কি ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এটা শুরু হয় 1942 ব্রিটিশ শাসনের অবসানের দাবিতে এই আন্দোলন শুরু হয়। ডু অর ডাই, করো বা মরো, স্লোগানটি দিয়েছিল মহাত্মা গান্ধী। বন্দে মাতরম কে রচনা করে? বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা রচনা করে। এবং বন্দে মাতরম এটাকে, এই গীতটাকে আইনিভাবে জনগণ মনাধিকে যেরকম প্রোটেকশন জনগণ মনাধি পায়, সেরকমই বন্দে মাতরমকে আইনিভাবে প্রোটেকশনের জন্য পার্লামেন্টে বিল পাস হয়েছে। এটা রিসেন্ট আপডেট, ইম্পর্টেন্ট। আর কে লিখেছে বন্দে মাতরম? এটা লিখেছে হলো গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতের জাতীয় সঙ্গীত কি? ভারতের জাতীয় সঙ্গীত হলো গিয়ে, সেটা হলো গিয়ে জনগণ মন অধি, আর জাতীয় গীত ওটা হলো গিয়ে বন্দে মাতরম। তারপরে জনগণ মন অধি এটা কে রচনা করে? এটা রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করে। ভারতের জাতীয় গান কোনটা? সেটা হলো গিয়ে বন্দে মাতরম, এটা জাতীয় গান। আর জাতীয় সঙ্গীত ওটা হলো গিয়ে জনগণ মন অধি। তারপরে ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানের সঙ্গে কোন বিপ্লবীর নাম সবচেয়ে বেশি যুক্ত? ভগৎ সিং এর নাম সব থেকে বেশি যুক্ত। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন, ঠিক আছে। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল? অপশন সি রাজা গোপালাচারী, তিনি হলো গিয়ে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিল।
আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল, যিকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে ডাকা হয়ে থাকে। ভাষার ভিত্তিতে ভারতের কোন রাজ্য প্রথম তৈরি হয়েছিল? সেটা হলো কি অন্ধ্রপ্রদেশ, অন্ধ্র রাজ্য, ঠিক আছে? অন্ধ্র স্টেট মানে অন্ধ্রপ্রদেশ, এই রাজ্যটা ভাষার ভিত্তিতে প্রথম তৈরি হয়েছে। কি বলছে? অন্ধ্রপ্রদেশ বলা হলেও ঐতিহাসিকভাবে 1953 সালে আন্ধ্রা স্টেট, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ আমরা বলি, কিন্তু 1953 সালে আন্ধ্রা স্টেট বলে ভাষার ভিত্তিতে আন্ধ্রা স্টেটকে ডিভাইড করে একটা রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে, যেটাকে আমরা এখন জানি অন্ধ্রপ্রদেশ। আগে সেটাকে আন্ধ্রা স্টেট বলা হতো। আবার এই পরবর্তীতে আন্ধ্রা স্টেট 1956 সালে আন্ধ্রা স্টেট ও তেলেঙ্গানার অংশ নিয়ে অন্ধ্রপ্রদেশ গঠিত হয়, ঠিক আছে? 1956 সালে। এখন তো তেলেঙ্গানা আলাদা রাজ্য হিসেবে আলাদা হয়ে গেছে, ঠিক আছে? এটা প্রথমের কথা বলা হচ্ছে। ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, এটা হলো কি 3:2। ওকে। বর্তমান ভারতীয় জাতীয় পতাকার নকশার সঙ্গে কার নাম যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পিংলা ভেঙ্কাইয়াজি, তার তত্ত্বাবধানে তিনি আমাদের ভারতীয় জাতীয় পতাকার নকশা দিয়েছে। তার জন্য আমরা ভারতীয় জাতীয় পতাকা যে সুন্দর যেটা পেয়েছি, এটার ডিজাইন নকশা কে করেছিল, কেমন হবে সেটা পিংলা ভেঙ্কাইয়াজি তিনি করেছিল। দেশীয় পণ্য ব্যবহারের উৎসাহ দেওয়া হয়েছিল কোন আন্দোলনে? স্বদেশী আন্দোলনের সময় দেশীয় পণ্য ব্যবহারের উৎসাহ দেওয়া হয়েছিল। অশোক চক্রের আগে ভারতীয় পতাকায় কোন প্রতীক চিহ্ন ব্যবহৃত হতো? সেটা হলো চরকা ব্যবহৃত হতো। গান্ধীজির চরকা ব্যবহৃত হতো অশোক চক্রের আগে। সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন স্বাধীনতা সংগ্রামের বাহিনীর নাম কি ছিল? আজাদ হিন্দ ফৌজ, ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ওকে। তারপরে ভারতের সংসদের নিম্নকক্ষের নাম কি? সেটা হলো গিয়ে লোকসভা। ভারতের নাগরিকদের মৌলিক অধিকার কোন নথি নিশ্চিত করে? এটা ভারতীয় সংসদ নিশ্চিত করে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? এটা কার্যকর হয় 26 জানুয়ারি 1950 সালে। আমরা সেই জন্য ভারতের সংবিধান যেহেতু কার্যকর হয়, সেই দিনটিকে মাথায় রেখে আমরা সেদিনকে প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি। ব্রিটিশদের লবণ করের বিরুদ্ধে কোন বিখ্যাত পদযাত্রা হয়েছিল? সেটা হলো গিয়ে ডান্ডি মার্চ। এটা হলো কি ব্রিটিশদের লবণ করের বিরুদ্ধে এই পদযাত্রা হয়েছিল, ডান্ডি মার্চ, ঠিক আছে? ডান্ডি মার্চের শেষে মহাত্মা গান্ধী কোন সাগরের তীরে পৌঁছেছিলেন? আরব সাগরের তীরে পৌঁছেছিল। কোন স্বাধীনতা সংগ্রামী লোকমান্য নামে পরিচিত? সেটা হলো গিয়ে বাল গঙ্গাধর তিলক, তাকে লোকমান্য তিলকও বলা হয়ে থাকে। স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট, এই বিখ্যাত উক্তিটি কার? এই উক্তিটি দিয়েছে বাল গঙ্গাধর তিলক। ইনি এই উক্তিটি দিয়েছে, স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট, ঠিক আছে? তারপরে পাঞ্জাব কেসরি নামে কে পরিচিত? পাঞ্জাব কেসরি নামে পরিচিত লালা রাজপথ রায়। ওকে। দেন সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ব্রিটিশ শাসনের প্রতিবাদে বোমা নিক্ষেপ করেছিলেন কোন দুটি বিপ্লবী? ব্রিটিশ শাসনের প্রতিবাদে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপ করেছিল যেই দুই বিপ্লবী, সেটা হলো গিয়ে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত। এই দুই বিপ্লবী বোমা নিক্ষেপ করেছিল ব্রিটিশদের প্রতিবাদে। ভগৎ সিংকে মৃত্যুদণ্ড দেওয়ার সময় তার বয়স কত ছিল? 23 বছর বয়স। 23 বছরের যে যুবক দেখতে পাচ্ছ, মনে করো তোমার বয়সেই ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়েছিল এই যুবক বয়সে। তাহলে সে কতটা দেশের জন্য কোন বয়সের থেকে লড়াই করেছে, ভাবো ভাবো ভাবো। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? সেটা হলো গিয়ে ভারত রত্ন, সর্বোচ্চ অ্যাওয়ার্ড যেটা। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? সরোজিনী নাইডু, তিনি নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর কোন আন্দোলন শুরু হয়? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর অসহযোগ আন্দোলন শুরু হয়, ঠিক আছে?
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন শহরে সংঘটিত হয়েছিল? এটা অমৃতসরে সংঘটিত হয়েছিল। ঠিক আছে। ভারতের রাজধানী কোনটা? এটা নয়াদিল্লি বা নিউ দিল্লি। সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতকে ইউনিয়ন অফ স্টেট বলা হয়? এটা আর্টিকেল নম্বর 1। এটাতে বলা হয় ভারত হলো ইউনিয়ন অফ স্টেট। তারপরে ভারতের জাতীয় মূল মন্ত্র কি? সত্যমেব জয়তে। এটা হলো গিয়ে ভারতের জাতীয় মূল মন্ত্র। সত্যমেব জয়তে কোন প্রাচীন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে এটা যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হলো গিয়ে মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। 2026 সালের স্বাধীনতা দিবস কোন বিশেষ তাৎপর্যপূর্ণ? কারণ এটা 80তম স্বাধীনতা দিবস। ঠিক আছে, এটা কততম? 80তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসকে সম্মান জানাতে একজন ভারতীয় কোন মূল্যবোধ অনুশীলন করতে পারেন? স্বাধীনতা দিবসকে সম্মান জানাতে একজন ভারতীয় ব্যক্তি হয়ে তিনি কোন কোন মূল্যবোধ অনুশীলন করতে পারেন? ঐক্য, যে আমাদের একত্রিত থাকতে হবে, ভারতের সমস্ত মানুষ একত্রিত থাকতে হবে। সততা, প্রত্যেকের মধ্যে যাতে সততা আসে। দায়িত্ববোধ, প্রত্যেকের মধ্যে যাতে দায়িত্ববোধ আসে। আমরা স্বাধীন মানে আমাদের নিজস্ব দায়িত্ব আছে নিজস্ব দেশকে করার জন্য। অতএব সিভিক সেন্সটা মেনলি আনা উচিত। দেশ সেবা, এই প্রত্যেকটা জিনিস স্বাধীনতা দিবসের দিন প্রত্যেকটা ব্যক্তি নিজের মধ্যে এই জিনিসগুলো আস্তে আস্তে উপস্থাপন সারা বছর ধরে করাতে হবে। আস্তে আস্তে এরকম পথে হাঁটতে হবে, তাহলেই দেশ বাস্তবে স্বাধীন হবে। প্রত্যেকটা মানুষ যদি সঠিকভাবে ভাবতে শেখে তাহলে। স্বাধীনতা দিবস উপলক্ষে আরও কয়েকটা ইম্পর্টেন্ট, এখান থেকে খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, দেখবে অবশ্যই এটা। 2026 সালে স্বাধীনতা দিবস উদযাপনে কোন ঐতিহাসিক জাতীয় গানের 150 বছর পূর্তি বিশেষভাবে স্মরণ করা হচ্ছে? সেটা হলো গিয়ে বন্দে মাতরম। বন্দে মাতরম গানটার বয়স 150 বছর পূর্তি হয়েছে আর তাকে স্মরণ করা হচ্ছে বিশেষ করে এই ইন্ডিপেন্ডেন্স ডেতে। আর এই বছর এই যে মনসুন সেশন হলো লোকসভাতে, এই লোকসভার মনসুন সেশনে বন্দে মাতরম এই গানটিকে জনগণ মনাধি যেরকম মানে সঙ্গীতকে যেরকম প্রোটেকশন দেওয়া হয় সেরকম বন্দে মাতরমকেও প্রোটেকশন দেওয়া হবে। সেই জন্য বিলও পাস হয়ে গেছে, সেটা আইনে পরিণত হয়ে গেছে। ঠিক আছে। তারপরে দেখো 2026 সালে স্বাধীনতা দিবসের উদযাপনের অন্যতম প্রধান থিম কি? সেটা হলো গিয়ে অন্যতম প্রধান থিম সেটা হলো গিয়ে युवा शक्ति फॉर विकसित भारत 2047। युवा शक्ति, যুবকদের শক্তিশালী হতে হবে। কর্পোরেট বিকশিত ভারত 2047কে মাথায় রেখে যুবকদের শক্তিশালী হতে হবে। শক্তিশালী মানে কি? ব্রেনের দিক থেকে, টেকনোলজির দিক থেকে, দেশের হিতে ভেবে। এটা 2026 সালে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটা দিল্লির লালকেল্লাতেই অনুষ্ঠিত হবে, জানো। 2026 সালে স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে কে? শ্রী প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি, তিনি ভাষণ দেবে। 2026 সালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রথমবারের মতো লালকেল্লার প্রাচীর থেকে কোন গান পরিবেশন করার পরিকল্পনা করা হচ্ছে? সেটা হলো গিয়ে প্রথমবার হবে এটা বন্দে মাতরম এই গানটি। কে লিখেছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2026 সালের একটা কথা বলে এই যে বন্দে মাতরম এই গানটা লিখেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অনেকে বলে যে সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলার সেই সংগ্রামী যারা ছিল তাদেরকে সাপোর্ট করে না। কে বলেছে? জনগণ মনাধি যে দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও বাঙালি। পুরো ভারতবর্ষের মানুষ সাপোর্ট করে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে দিয়েছে এটাও বাঙালি একজন ব্যক্তি, তিনিও ভারতীয় বাঙালি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এক্সট্রা করে এই গানটাকে সাপোর্ট করার জন্য পাশ করেছে। কে বলে বাঙালিকে সাপোর্ট করে না? তারপরে 2026 সালে স্বাধীনতা দিবসের উদযাপনে যুবা শক্তি মূলত কাদের অবদানকে তুলে ধরে? যুবকদের অবদানকে তুলে ধরে। বিকশিত ভারত 2047-এর লক্ষ্য কোন সময়সীমার সঙ্গে সম্পর্কিত? এটা 2047-এর সময়সীমার সাথে সম্পর্কিত। 2026 সালের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এনসিসি ও মাই ভারত এর প্রায় কতজন ক্যাডেট ও স্বেচ্ছাসেবক বিশেষ উপস্থাপনায় অংশ নিচ্ছেন? সেটা হলো কি প্রায়
500 এতজন ক্যাডেট বা স্বেচ্ছাসেবক এখানে অংশগ্রহণ করছে। 2026 সালের অনুষ্ঠানে প্রায় 2500 এটা এনসিসির ক্যাডেট ও মাই ভারত স্বেচ্ছাসেবক কি গঠন করবে হলো গিয়ে বন্দে মাতরম। ঠিক আছে, তারপরে 2026 সালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বন্দে মাতরম লেখা কোন স্থানের সামনে প্রদর্শিত হবে? জ্ঞানপথের সামনে প্রদর্শিত হবে। ঠিক আছে, 2026 সালে স্বাধীনতা দিবসের উদযাপন কোন বৃহত্তম জাতীয় লক্ষ্যের সঙ্গে যুব সমাজের অবদানকে যুক্ত করা হয়েছে বা করেছে? সেটা হলো গিয়ে বিকশিত ভারত 2047। ভারতের স্বাধীনতা দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? 15ই আগস্ট। স্বাধীনতা দিবস কোন ঐতিহাসিক ঘটনার স্মরণে পালিত হয়? সেটা হলো গিয়ে ব্রিটিশদের শাসন থেকে ভারতের স্বাধীনতা লাভ। স্বাধীনতার পক্ষকালে যেটা বলা হয় ট্রেস্টি উইথ ডেস্টিনি, এই ভাষণটি কে দিয়েছিল, মানে কোথায় দেওয়া হয়েছিল? এটা হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে দেওয়া হয়েছিল। আর কে দিয়েছিল কমেন্ট করে বলেছি আমি। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুজি ছিল। স্বাধীনতার পর প্রথমবার ভারতের জাতীয় পতাকা লালকেল্লায় কে উত্তোলন করেছিলেন? জওহরলাল নেহরুজি। ভারতের স্বাধীনতা দিবস কোন ধরনের জাতীয় দিবস? এটা হলো গিয়ে কোন ধরনের? এটা জাতীয় দিবস। আবার কি কোন ধরনের? এটা হোক। স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী সাধারণত কোন কাজটি করে? তিনি লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। অপশন বি। 2026 সালে স্বাধীনতা দিবস ভারতের কত শতবর্ষের দিকে অগ্রসর হওয়ার যাত্রাকে স্মরণ করিয়ে দেয়? 100 বছর শতবর্ষ হওয়ার দিকে যাত্রা। সেই জন্য 2047 সালের আমার টার্গেট নিয়েছি। তাহলে ভারত 100 বছর পূর্তি হবে, ভারতের স্বাধীন হবে, 100 বছর কমপ্লিট হবে। সেই জন্য বিকশিত ভারত যাতে বিকশিত হয়ে ওঠে 100 বছরের মধ্যে, সেই জিনিসটা আমরা টার্গেট নিয়েছি। বিকশিত ভারত 2047 মূলত কী ধরনের ভারতের লক্ষ্যকে নির্দেশ করে? উন্নত ভারতকে লক্ষ্য করে। ভারতের জাতীয় পতাকার মাঝখানে কোন প্রতীক আছে? অশোক চক্র আছে। অশোক চক্রের রং কি? গাঢ় নীল। ভারতের জাতীয় পতাকার বর্তমান রূপ কবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গ্রহণ করে? এটা হলো গিয়ে 22শে জুলাই 1947 সালে গ্রহণ করে। ভারতের জাতীয় পতাকায় ব্যবহারের নিয়ম কোন বিধির সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত? এটা নিয়মটা ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়ার এই নিয়মের সাথে বিশেষভাবে সম্পর্কিত। স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ সাধারণত কে দেন? ভারতের রাষ্ট্রপতি দেন। কবে? স্বাধীনতার দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ কে দেয়? ভারতের রাষ্ট্রপতি। কত বছর পূর্তি হবে সেটা বলো। 2026 সালে স্বাধীনতা দিবস সরকারি উদযাপনে কোন বিষয়টি বিশেষভাবে যুব সমাজের সঙ্গে যুক্ত করে? যুবা শক্তি বলেছি। বন্দে মাতরম মূলত কোন ভাষায় রচিত? বাংলা এবং সংস্কৃত ভাষাতে রচিত বন্দে মাতরম। বন্দে মাতরমের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়জি কোন শতকের বিশিষ্ট সাহিত্যিক ছিলেন? 19th সেঞ্চুরির। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে 1942 সালের আন্দোলনের প্রথম স্লোগান ডু অর ডাই। দিল্লি ছাড়ো স্লোগানটি কোন নেতার নেতৃত্বাধীন আন্দোলনের সঙ্গে যুক্ত? সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ সরকারের প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়াকে ঘোষণা করে নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জয় হিন্দ স্লোগানটি কার সঙ্গে যুক্ত? নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে যুক্ত। 1919 সালের জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিল? লর্ড চেমসফোর্ড। অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়েছিল? 1920 সালে শুরু হয়েছিল। আইন অমান্য আন্দোলনের সঙ্গে কোন ঘটনা বিশেষভাবে যুক্ত? ডান্ডি মার্চ, এটা বিশেষভাবে যুক্ত। ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল? ক্লেমেন্ট অ্যাটলি। ঠিক আছে। ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কত সালে পাস হয়? 1947 সালে পাস হয়। ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947-এর মাধ্যমে প্রধানত কোন দুটি নতুন ডমিনেশন সৃষ্টি হয়? ভারত এবং
ডোমিনিয়ন সৃষ্টি হয়, ভারত এবং পাকিস্তান ডিভাইড হয়ে যায়। লাস্ট প্রশ্ন, 2026 সালের স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় ভাবনার সঙ্গে কোনটি সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ? সেটা হলো যুব সমাজের শক্তিকে কাজে লাগিয়ে উন্নত ভারত করা। এটা আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।